আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াহির মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা সুন্দর জিনিস হচ্ছে আল আখলাকুল হাসানা, সুন্দর আখলাক, যেটাকে সারা পৃথিবীর মানুষ নৈতিকতা বলে, মোরালিটি, সৎ চরিত্র, সুন্দর আচরণ, আল আখলাক আল ফাদিলা, আল খুলুকুল হাসান। এভাবেই আল কোরআন আর সুন্নাহর বিভিন্ন উদ্ধৃতিতে উঠে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কোরআনে সত্যায়ন করেছেন, প্রশংসা করেছেন, অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন, এবং সুন্দর একটা সার্টিফিকেট হচ্ছে কি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি অধিষ্ঠিত রয়েছেন মহান চরিত্রের উপর। মহান চরিত্র মানে উত্তম চরিত্র, সবচেয়ে সুন্দর চরিত্র। এটা যে এতটাই গুরুত্বপূর্ণ সেটি আরেকটি আয়াতে তিনি তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন এবং শেষ নবী ছিলেন, যাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত এবং রিসালাতের ধারা কমপ্লিট করে দিয়েছেন। স্বভাবতই তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, সৈয়দ ওয়ালাদ আদম। এত কিছুর পরেও তাকে কি বলেছেন? বলেছেন ওয়ালা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি বিনয়ী হয়েছেন, নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আর যদি আপনি কঠোর হৃদয় সম্পন্ন, কঠিন ভাষার অধিকারী হতেন, তাহলে আপনার চারপাশ থেকে মানুষ সরে যেত। শ্রেষ্ঠ মানুষ, তার আচরণ যদি হতো কঠোর, রিঅ্যাক্টিভ, আচরণ যদি হতো এমন যেটা শুনে মনে হয় মনটা বড় কঠিন, তাহলেও মানুষ তার চারপাশে থাকতো না। তাহলে আজকে আমাদের অবস্থানটা কোথায়? আমরা কি নিজেদেরকে এলাকার সবচেয়ে ভালো মানুষ হিসাবে দাবি করতে পারি? অথবা প্রতিষ্ঠানের আমি শ্রেষ্ঠ মানুষ, এটা কি কেউ বলতে পারেন? বলতে পারেন না। কারণ আমাদের প্রত্যেকেরই ড্রব্যাক আছে, ত্রুটি আছে, ঘাটতি আছে, এবং আচরণগত সমস্যাও আছে। তাহলে আমাদের নৈতিক শিক্ষাটা কি আরও প্রয়োজন নেই? আমাদের আখলাকটা কি আরও সুন্দর হওয়া প্রয়োজন না? বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী হিসাবে অধ্যয়ন করছে, হোক সে স্কুলের শিক্ষার্থী, কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ের, শিক্ষার্থীদের শেখার যে ক্ষেত্রগুলো আছে, যে বিষয়গুলো আছে, তার মধ্যে অন্যতম একটা বিষয় কি এটা হওয়া উচিত না যে তারা নৈতিক শিক্ষা গ্রহণ করবে? কোনো শিক্ষাই তার নিজেকে, শিক্ষার্থীকে, তার পরিবারকে, তার সমাজকে, তার রাষ্ট্রকে, তার বিশ্বকে উপকৃত করবে না যদি তার শিক্ষাটা নৈতিকতা বোধ সম্পন্ন না হয়। আপনি যত বিজ্ঞানের আবিষ্কারই করেন না কেন, আজকে বিজ্ঞানের আবিষ্কারগুলোকে আমরা দেখতে পাচ্ছি এর অপব্যবহারই বেশি এর ভালো ব্যবহারের চাইতে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের নৈতিকতার অভাব। আমরা নৈতিকতাকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থে কিংবা খারাপ কোনো স্বার্থে, খারাপ কোনো উদ্দেশ্যে, অধিকাংশ সময় অশ্লীল উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য আমরা আমাদের টেকনোলজিকে ব্যবহার করছি, তাই না? আজকের যে এআই টেকনোলজি আপনি দেখেন না, যা শুরু হয়ে গেছে ঠিক ফেসবুকের মতো, সোশ্যাল নেটওয়ার্কের মতো, অধিকাংশ ক্ষেত্রেই যেহেতু মানুষ নৈতিকতা বিবর্জিত হয়ে গেছে, ফলে এর ব্যবহারটাও কিন্তু এখন আর নৈতিকতার ধারে কাছেও নেই। আমরা ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কে দেখেছি, তাই না, নৈতিকতার দুর্ভিক্ষ খরা চলছে। কারণ নৈতিক শিক্ষাটা আমাদের শিক্ষাঙ্গনে
আমাদের কারিকুলামে, আমাদের সিলেবাসে, আমাদের ক্লাসরুমে, আমাদের শিক্ষকদের শিক্ষাদান কার্যক্রমের মধ্যে সেই গুরুত্বটা পাচ্ছে না যেই গুরুত্বটা পাওয়া উচিত ছিল, যে গুরুত্বটা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং যেই গুরুত্বটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নৈতিকতার শিক্ষা যদি আমাদের কারিকুলামের মূল উপজীব্য না হয়, মূল থিম এবং মূল বিষয় না হয়, তাহলে আমরা শিক্ষার্থীদের যে প্রোডাক্টটা তৈরি করছি ওই জায়গায় সব থাকবে, কি থাকবে না? নৈতিকতাটা থাকবে না। এবং সেটাই হচ্ছে। এই শিক্ষার্থীরা এক সময় তারাও শিক্ষক হবে, তারা পুলিশ অফিসার হবে, তারা সৈনিক হবে, সেনা অফিসার হবে, তারা প্রশাসক হবে, তারা ব্যবসায়ী হবে, তারা রাজনীতিবিদ হবে, তারা সমাজের সর্দার হবে। কিন্তু যদি তাদের মধ্যে আপনি নৈতিকতা খুঁজে না পান, তাহলে একটু চিন্তা করেন প্রতিষ্ঠানের কি অবস্থা হবে, সমাজের কি অবস্থা হবে, রাজনীতির কি অবস্থা হবে, দেশের কি অবস্থা হবে, সেনাবাহিনীর কি অবস্থা হবে, পুলিশের কি অবস্থা হবে। আপনি একটু চিন্তা করে দেখেন। নৈতিক শিক্ষার গুরুত্ব ইসলামে এটাকে একদম প্রথম কাতারে রাখা হয়েছে। ঈমান আকীদার গুরুত্বের সমান্তরালে এটাকে রাখা হয়েছে। আপনি পূর্ণ ঈমানদার, সুন্দর আকীদা এবং দ্বীনের জরুরি জ্ঞান সবগুলো রপ্ত করেছেন, আখলাকটা নাই, আপনার এই দ্বীনি জ্ঞান কোনো কাজে আসবে বলেন? মানুষ তখন ডাবল আপনার বিরুদ্ধে সে মনোভাব পোষণ করবে, বলবে যে উনি দ্বীনের জ্ঞান রাখেন, দ্বীনি ব্যক্তিত্ব, অথচ তার আখলাকটা ভালো নেই, এটা গ্রহণযোগ্য নয়। অন্য একজন সাধারণ মানুষের প্রতি সে যতটা রাগ করবে, আপনার প্রতি রাগ আরও ডাবল হয়ে যাবে না? মানুষের প্রত্যাশা মুসলিম মোমেন যারা ঈমানদার এবং যারা ইসলামী জ্ঞান রাখে এবং ইসলামকে চর্চা করে, সালাত পড়ে, সিয়াম রাখে, তারা যেন ভালো মানুষ হয়, তারা যেন মিথ্যা কথা না বলে, তারা যেন ধোঁকা প্রতারণা না করে, তারা যেন নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, দেশের জন্যে তারা যেন ভালো কিছু করে, কল্যাণকর কিছু করে। এটাই তো নৈতিক শিক্ষার মূল কথা। নৈতিক শিক্ষা কিন্তু ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করে না, কিন্তু আজকের ব্যক্তি স্বাধীনতা আমাদেরকে স্বেচ্ছাচারিতার দিকে নিয়ে যাচ্ছে। যে যা ইচ্ছা তাই করছে, এই করছে, সেই করছে, এই অন্যায়, সে অন্যায়, এই অশ্লীলতায় সব কিছু। যারা এতে অভ্যস্ত, নৈতিকতা তাদের জন্য একটা কঠিন জিনিস, কারণ তারা ভাবে তাহলে তো আমার স্বাধীনতা থাকছে না। কিন্তু এটা ভুল ব্যাখ্যা। তার স্বাধীনতা থাকছে কিন্তু স্বেচ্ছাচারিতা থাকছে না। তো এই জিনিসগুলো আমাদের মাথায় দিতে হবে, আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের মাথায় দিতে হবে। নৈতিকতা মানে স্বাধীনতা খর্ব নয়। নৈতিকতা হচ্ছে একটা সুন্দর রেস্ট্রিক্টেড সিস্টেমের মধ্যে আসা, যাতে নিজের অধিকার অন্যের অধিকার সংরক্ষণ করা যায়, যাতে সমাজের মেইন স্ট্রিমটিকে কল্যাণে পরিণত করা যায়। কল্যাণ সমাজ, কল্যাণ রাষ্ট্র, কল্যাণ পরিবার, তাই না? এটা তো আমাদের সবারই স্বপ্ন, আমাদের সবার মূল লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যের সাথে তো আমরা অ্যালাইন করছি না, আমরা কাজ করছি না। এমনকি আমাদের শিক্ষা কারিকুলামটাকেও আজকে আমরা এতই দুর্বল জায়গায় নিয়ে গেছি, স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে এবং আধুনিক শিক্ষার নামে, যেটা আমাদেরকে আসলে পিছিয়ে দিচ্ছে অনেক দূরে, অনেক পেছনে আমাদেরকে ঠেলে দিচ্ছে। আপনি যদি নিজেকে মুসলিম হিসাবে মনে করেন, মনে রাখবেন অন্য ধর্মের সংস্কৃতি আপনাকে কখনোই উন্নত করবে না। আপনি যদি ভাবেন ওয়েস্টার্ন খ্রিস্টান সংস্কৃতি আপনাকে উন্নত করবে, ভুল এটা। আপনি যদি ভাবেন হিন্দুদের পৌত্তলিক সংস্কৃতি আপনাকে একটা অন্য মাত্রা দেবে, ভুল এটা। আপনি যদি ভাবেন বৌদ্ধ কালচার কিংবা অন্য ধর্মের যে কালচারগুলো আছে সেটাকে মিক্স আপ করে আপনি একটা নতুন মুসলিম কালচার তৈরি করবেন, এটা কখনোই আপনাকে
উন্নয়নের যে স্বপ্ন আপনি দেখছেন সেটা দেবে না। আপনি খাটো হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন, বিশ্বের সামনে নিজের স্বাতন্ত্র্য হারাবেন। আপনি জানেন, আপনি যত ইংরেজি জানেন না কেন, ইংলিশ পয়েট হিসাবে আপনাকে কোনো দিন কোনো ইংরেজরা স্বীকৃতি দেবে না। মধুসূদন তাহলে স্বীকৃতি পেত, তাই না? আমরা তো জানি তার গল্পটা। মুসলিমদের স্বাতন্ত্র্য, তাদের নিজস্ব কৃষ্টি, কালচার, ইমান, আকিদা, ইবাদত এবং তাদের সুন্দর আখলাকের মাধ্যমেই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, মনে রাখবেন। অতএব মুসলিম যে শিক্ষা, আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষা বলি, স্কুলের ন্যাশনাল কারিকুলাম বলি, অথবা মাদ্রাসার শিক্ষা বলি, সব জায়গায় আখলাককে প্রাধান্য দিতে হবে। নিশ্চিত করতে হবে আমরা কেউই আখলাক বিরোধী অবস্থানে নেই। বিশেষ করে শিক্ষার মধ্যে এটাকে নিয়ে আসতে হবে। অন্যথায় আখলাকি অধপতনটা রোধ করা যাবে না, যেটার ফলাফল আমাদের প্রত্যেককে ভোগ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত অনেকগুলো হাদিস রয়েছে। তিনি বলেছেন, মা মিন শাইইন ইউদআউ ফিল মিজানি আথকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন আমলের পাল্লায় সুন্দর আখলাক, আল আখলাক আল ফাদিলা, আল আখলাক আল হাসানার চাইতে ভারী আর কিছু থাকবে না। অথচ ভারী কিছু তো ছিল। আপনার ইমানের বিষয়গুলো আরও ভারী না? আপনার তাওহীদের বিষয়গুলো আরও ভারী না? ভারী। বাট এখানে আপনার ওজনের পাল্লাকে আরও অনেক বেশি ভারী করে দেবে। এটা মাল্টিপল সিস্টেম একটা। আপনার আখলাকটা যদি ঠিক থাকে, সুন্দর থাকে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আমার তো এত ভারী হওয়ার কথা না, এত ভালো আমল তো আমি করি নাই। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তুলে ধরেছেন। যারা আজকে দুনিয়াপন্থী, দুনিয়ার উন্নয়নকেই যারা একমাত্র মনে করে, তাদের কাছে হয়তো আখলাকের মূল্য নেই, এবং তারা তখন ভাবে কাউকে ধোঁকা দিয়ে যদি আমি 2 পয়সা কামাতে পারি, এটা আমার জন্য ভালো। রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি কিছু চুরি করা যায়, এটা তার জন্য ভালো। মানুষকে ঠকিয়ে অথবা মানুষকে জুলুম করে যদি তার সম্পদ হাতানো যায়, এটা কারো কারো জন্য ভালো। কিন্তু ওভারঅল এটা দুনিয়ার জন্য, বিশ্বের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য এটা ভালো নয়। এটা ভালো নয়। আজকে আমাদের বাংলাদেশের এই যে ধরেন এত সমস্যা, আপনি একটা সমস্যা সমাধান করতে যান, আরও 10টা সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। আপনি যত ভালো মানুষগুলোকেই সামনে নিয়ে আসেন নেতৃত্বের জন্য, সমস্যার কোনো সমাধানও নাই, শেষও নাই। কারণ আপনি জেনারেশন তৈরি করেন নাই এবং এখনও করছেন না। যারা ভাবছেন শুধুমাত্র সায়েন্টিফিক নলেজ এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্স দিয়ে জাতি গঠন করবেন, ভুল। নৈতিকতাকে বিসর্জন দিয়ে এই টেকনোলজি আপনাকে কোনোদিন উন্নয়ন দেবে না। আপনি যাই করেন না কেন, আপনার সাথে নৈতিকতার শিক্ষাকে ইন্টিগ্রেট করতেই হবে এবং সেটাকে প্রাধান্য দিতেই হবে। আপনি যে কোনো কাজের আগে আপনার নৈতিক অবস্থান ক্লিয়ার করবেন। আপনি রাষ্ট্র চালাবেন, আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আপনি বলবেন রাষ্ট্রের দায়িত্ব আমি আমানতদারির সাথে পালন করব। আপনি যদি সৈনিক হন, সেনা অফিসার হন, পুলিশ অফিসার হন, আপনি বলবেন আমি দেশের সেবা করব আমানতদারির সাথে এবং নৈতিকতা বোধ সম্পন্ন হয়ে। তাহলে আপনি দেশের সম্পদ হবেন। আপনি যদি খেয়ানত করেন, তাহলে কিভাবে আপনার দ্বারা দেশ, রাষ্ট্র, মানুষ, জনগণ উপকৃত হবে বলেন তো? এই জিনিসটা তো সবার মাথায় দিতে হবে। আমরা সব শিক্ষার্থীদের মাথায় এই জিনিসটা থাকতেই হবে, অন্যথায় সেটা কঠিন হয়ে পড়বে আসলে সার্বিক উন্নয়ন। আজকে আমরা যদি পরিবারগুলোতে খবর নেই, দেখব যে সুবহানাল্লাহ একটা ডিজাস্টার চলছে। দেখবেন যে একজন মা তার সন্তান নিয়ে নানা শেকায়াত, তার আমার সন্তানকে আমি গড়ে তুলতে পারছি না, সে অশ্লীল চলাফেরা করে। আরেকজন বাবা বলবেন, আমাদের কাছে নোট আছে, একজন বাবা বলছেন আমার সন্তানের বয়স 17 বছর। 17 বছর তো ম্যাচিউরড, তাই না? সব কিছু বুঝে, হয়তো কলেজ পাস, এখনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।
কিন্তু সে অত্যন্ত জেদি, কারো কথা শোনে না, পরিবারের মা বাবার সাথে খুবই দুর্ব্যবহার করে, ভাই বোনদের সাথে লাগালাগি করে, এবং বাইরে তার চলাফেরাটাও খুবই খারাপ। আছে না এরকম সন্তান? প্রচুর আছে। ইউনিভার্সিটি লেভেলে, আমিও তো ইউনিভার্সিটি শিক্ষক, আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা বড় সংখ্যক উচ্ছন্ন হয়ে গেছে, বকে গেছে। কেন এটা গেল এবং তাদেরকে উদ্ধারের উপায় কি? তারা কি আমাদের সন্তান না? যারা আজকে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ করছে, আমি খুব ভদ্র ভাষায় বললাম, প্রকৃত চিত্র তুলে ধরতে গেলে এমন ভাষায় বলতে হবে যেটা হয়তো আমরা লজ্জা পেয়ে যাব। ওরা কি আমাদের সন্তান না? ওরা কি আমাদের কাছের মানুষ না? আমার জনগণ না? আমার দেশের মানুষ না তারা? এদেরকে রক্ষা করার জন্য তাহলে আমরা কি চিন্তা করছি? একটা প্রতিযোগিতা চলছে সবখানে, উন্নয়নের প্রতিযোগিতা। এদেশে এনজিওর পরিমাণও প্রায় 40,000। কি কাজ করছে ওরা? নৈতিক উন্নয়নে কারা কাজ করছে? একটু চোখ খুলে দেখেন, দেখবেন যে কেউ না, কেউ না। একটা এনজিও নাই যে মেয়েদের নৈতিক উন্নয়নে কাজ করবে, ছেলেদের নৈতিক উন্নয়নে কাজ করবে, শিশুদের নৈতিক উন্নয়নে কাজ করবে, বিশ্ববিদ্যালয় ছাত্রদের নৈতিক উন্নয়নে কাজ করবে। আর যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কারিকুলাম দেখি, ওখানে নৈতিক শিক্ষা নামে কিছুই নাই। আপনি দেখবেন একটা জিনিস, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি এবং আমার মনে হয় আপনারাও একমত হবেন। শিশুরা, কিশোররা যখন স্কুলে, মাধ্যমিকে কিংবা কলেজে 11 অথবা 12th গ্রেডে পড়াশোনা করে, তখন তাদের যে নৈতিকতা বিশ্ববিদ্যালয়ে এসে সব শেষ হয়ে যায় কি না? মনে হয় যেন বিশ্ববিদ্যালয়ের পর্যায় হচ্ছে এখানে স্বেচ্ছাচারিতার বয়স, অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া, প্রেম, প্রণয়, পরকীয়া, এই সমস্ত কাজ করার এটা হলো মূল বয়স। অথচ বিশ্ববিদ্যালয়ের বয়সটাই হলো স্টুডেন্ট মানব সম্পদে রূপান্তরিত হওয়ার সবচেয়ে মোক্ষম বয়স। তাহলে এমন হচ্ছেটা কেন? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এটা নিয়ে চিন্তা করা উচিত না? একটা রিসার্চ সেল থাকা উচিত না যে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের আচরণগত ইতিবাচক পরিবর্তন কি করে করা যায়, এটা নিয়ে একটু ভাবা উচিত। নেতিবাচক কেন হচ্ছে? কেন তাদের মধ্যে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি না? তাই না? অল্প কিছু মেধাবী ছাত্র হয়তো নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য নিজেদেরকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে রেখেছে। অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি না, তাদের ক্যারিয়ার চেতনাও নাই, তাদের নৈতিক চেতনাও নাই, তাদের চলনে বলনে কোনো আদর্শবাদিতা কিছুই নাই। এটা নিয়ে আজকে আমাদেরকে ভাবতে হবে। আমাদের শিক্ষকদেরকে আজকে তারা যখনই যে সাবজেক্টই পড়ান না কেন, তারও তো একটা এথিক্স থাকা উচিত, তাই না? আপনি দেখবেন মেডিকেল এথিক্স আছে, ইঞ্জিনিয়ারদের এথিক্স আছে, ব্যবসায়ীদের এই এথিক্সগুলো নিয়ে অনেক বইও পাবেন, আপনি ইংরেজিতেও প্রচুর বই পাবেন। এথিক্স এবং মরালিটি এটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা প্রসঙ্গ। আপনি বিজনেস এথিক্স যদি রক্ষা না করেন তাহলে তো বাজারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, যেটা আমাদের দেশে অলরেডি হয়েছে, তাই না? আমরা দীর্ঘদিন ধরে বাজারে কোনো পিওর জিনিস, অর্গ্যানিক জিনিস পাই না। পাই কি? আর যেগুলো পাই সেগুলো খুবই নিম্নমানের এবং তার সাথে রাসায়নিক মেশানো। ফলে সবাইকে দেখতে পাচ্ছি সবাই অসুস্থ হয়ে গেছে, সবাই অসুস্থ হয়ে গেছে। বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখবেন ইঞ্জিনিয়ারদের এথিক্সে পতন হয়েছে, ডাক্তারদের এথিক্সে পতন হয়েছে। ফলে ডায়াগনোসিস সেন্টার এবং ফার্মেসিগুলোতে দেখেন ঔষধের মানও ঠিক থাকছে না, পরীক্ষার মানও ঠিক থাকছে না। আরও কত কিছু, মানে এগুলো জাস্ট কিছু উদাহরণ। আমাদের স্কুলের শিক্ষকরা হয়ে গেছেন কোচিং বাণিজ্য নির্ভর। কোচিং করাটা আসলে নিষেধ হওয়ার কথা ছিল না যদি এটা নৈতিকতা সম্পন্ন হতো, বাট কোচিংটা এত কলুষিত হয়ে গেছে। মূল স্কুলে পড়াশোনা নাই, পড়াশোনা যা আছে সেটা কোচিংয়ে আছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় অধপতন দেখা দিয়েছে, বিপর্যয় দেখা দিয়েছে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত
আইদিন নাস, জলস্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে। কারণটাও আল্লাহ উল্লেখ করেছেন, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যা করে তার কারণে। আমরাই তো নষ্ট করেছি, তাই না? আমরা অনেক কিছু নষ্ট করেছি। দেখেন, মরাল অবস্থান যদি নষ্ট হয়ে যায়, তখন মানুষ নদীর উপরও আক্রমণ করে, খালের উপরও আক্রমণ করে। আপনি বুঝতে পেরেছেন আশা করি। খাস জমিটাও দেখবেন যে দখল হয়ে যাচ্ছে, আবহাওয়াটাও নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই যে বিশ্বের আবহাওয়া বা দেশের আবহাওয়া, ঢাকা শহরের আবহাওয়া কে নষ্ট করলো বলেন তো? এটা কি আল্লাহ নষ্ট করে দিয়েছেন? এটা কি আমরা করি নাই? বুড়িগঙ্গার নদী এত নষ্ট হলো কে করলো বলেন? উত্তরা যে লেকগুলো কে নষ্ট করলো বলেন? এগুলোকে লেক মনে হয় বলেন তো? লেকের পানিটা একটু দেখেন, কারা নষ্ট করলো? কারা সেখানে বর্জ্য ফেললো? কারা সেখানে মল মূত্র এর প্রবাহিত করলো বলেন? নৈতিকতা কোথায়? অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির মধ্যে প্রস্রাব করতেও নিষেধ করেছেন, মলত্যাগ তো আরও নিষেধ করেছেন। আজকে ইসলামকে আমরা একটা ধর্ম হিসাবে দেখছি, কিন্তু ইসলাম তো ধর্ম না, ইসলাম হলো জ্ঞানের কেন্দ্র, বিশ্ববাসীর ভালো মানুষ হওয়ার ট্রেজার। ইসলামটাকে আপনি যদি জ্ঞানের বিশ্ববিদ্যালয় হিসাবে গ্রহণ করেন, সেখান থেকে শিক্ষা নেওয়ার মতো মানসিকতা তৈরি করেন, তাহলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো হয়ে যায়। আল কোরআন আর সুন্নাহ আপনি দেখেন, একটা টেক্সট পাবেন না, একটা বাক্য পাবেন না যেখানে আপনাকে কোনো খারাপ কাজে উদ্বুদ্ধ করা হয়েছে। আর যদি মানুষের নিরাপত্তার কথা বলেন, তাহলে দেখেন কোরআন তো বলছে যদি কেউ একজন মানুষকে হত্যা করে, তাহলে অ্যাজিব যে সে সমস্ত মানবতাকে হত্যা করলো। এটা বনী ইসরাইলের প্রতি আল্লাহর নির্দেশনা ছিল, যেহেতু তারা ছিল সবচেয়ে দুষ্ট, আজও তারা দুষ্ট। তারা গাজার মতো একটা জায়গাকে দেখেন, কি নিরপর মানুষ, তার বিরুদ্ধে যুদ্ধ করছেন আপনি। এটা কিসের যুদ্ধ? মানুষ খাবারই পাচ্ছে না, কারো হাতে অস্ত্র নেই, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। আর যদি মনে করেন যে একটা দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাহলে দলের বিরুদ্ধে যুদ্ধ করেন, জনগণের বিরুদ্ধে তো যুদ্ধ করাটা এটা নীতিগতভাবে অন্যায়, এটা যুদ্ধ অপরাধ। তারা সব যুগেই মানবতা বিরোধী ছিল, কোরআনে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন। এই জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন যে শোনো, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কারণ একজনকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা, আর একজনকে বাঁচিয়ে দেওয়া মানে গোটা মানব জাতিকে নিরাপত্তা দেওয়া এবং বাঁচিয়ে দেওয়া। ইসলাম তো এই এথিক্সের কথা বলছে। ইসলাম কাউকে অন্যায়ভাবে তার দাঁত ফেলে যেন কেউ না দেয়, তাকে আক্রমণ যেন না করে, তাকে আহত যেন না করে, তাকে নিহত যেন না করে। কতগুলো আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কতগুলো হাদিস আছে। বৃক্ষ, উদ্ভিদ, এগুলো যেন কেউ উপড়ে না ফেলে। ইসলাম তো সে এটিকেটসের কথাও বলে, তাই না? আপনি আল্লাহর দেওয়া এই যে আবহাওয়া, এটাকে চেঞ্জ করতে পারবেন না। সব কিছুকে অর্গ্যানিকভাবে সংরক্ষিত করে মানবতার সেবা দেওয়া, এটা ইসলামের এটিকেটস, মরালিটি। কিন্তু এই শিক্ষাটা কোথায় বলেন তো দেখি? আপনারা কি আপনাদের কারিকুলামের মধ্যে এগুলো পান? আর দেখেন, এই যে আজকের আধুনিক শিক্ষা আমাদের কি আসলে কি মোরাল নলেজটা দিয়েছে না অব্লিগেশন দিয়েছে? কোনোটাই দেয়নি, বরং মোরাল নলেজটাকে উঠিয়ে নিয়েছে, মোরাল অব্লিগেশনটাকে উঠিয়ে নিয়েছে। সবচেয়ে বড় শিক্ষিতরাই আজকে সবচেয়ে বেশি দুর্নীতি করে কি না বলেন? তাহলে শিক্ষাটা কোথায় আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে, এটাকেও একটু দেখতে হবে। আমাদেরকে সতর্ক হতে হবে যাতে করে আমরা আসলে ইসলামের মূল জায়গাটা থেকে মরালিটিটা শিখি। মুসলিম ইসলাম ছাড়া অন্য কোথাও থেকে ভালো মরালিটি শিখবে না। পৌত্তলিকদের থেকে কিছু কৃষ্টি কালচার আপনাকে মরাল করবে না। খ্রিস্টান, ইহুদি বা ওয়েস্টার্নারদের থেকে কোনো কালচার আপনাকে সমৃদ্ধ করবে না। অথচ মানুষকে মরালি তৈরি করার জন্যে, উন্নত করার জন্যে, সুন্দর করার জন্যে, সৌন্দর্যমণ্ডিত করার জন্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিমাকারিমিল আখলাক, আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে
যেন আমি সুন্দর আখলাকটাকে সবার মধ্যে ইনকালকেট করে দেই, রোপণ করে দেই, বপন করে দেই। শুধু শিখিয়ে দেওয়া না, একটা জিনিস রোপণ করলে সেটা আস্তে অঙ্কুরিত হয়ে বড় হয়। অতএব প্রত্যেকের মধ্যে এই মরালিটি ইনকালকেট করতে হবে। শুধু টিচিংয়ে কাজ হবে না, শুধু টিচিংয়ে কাজ হবে না। শিখিয়ে দিলাম, এক কান দিয়ে ঢুকলো আরেক কান দিয়ে বের হয়ে গেল। বাট পুরো একটা জেনারেশন তৈরি করতে হবে যারা এই মোরাল এডুকেশনের উপরে যারা ব্রট আপ হয়েছে, যাদেরকে শেখানো হয়েছে, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদেরকে তারবিয়াত দেওয়া হয়েছে। এই জন্য ইসলাম দেখবেন তারবিয়াত কথাটাকে খুব গুরুত্বের সাথে ব্যবহার করে। তারবিয়াত হচ্ছে প্র্যাকটিক্যাল এডুকেশন। আপনি যা শিখছেন তা আমলে কনভার্ট করবেন, রূপান্তরিত করবেন। দিস ইজ দ্য এডুকেশন taught by the Prophet Muhammad sallallahu alaihi wasallam। এবং এটা সাহাবাদের জীবনী পড়লে আপনি দেখবেন তারা কোরআন থেকে 10টা আয়াত শুনতো, পড়তো, বুঝতো, আমল করতো এবং তারপরে নেক্সট আয়াতগুলোতে যেত। আমরা শুধু সায়েন্সের কিছু এক্সপেরিমেন্ট প্র্যাকটিক্যাল করি, আর হিউম্যানিটিস, মরালিটি এগুলো প্র্যাকটিক্যালের দরকার নাই, কপি পেস্ট। নাকি আমাদের স্টুডেন্টরা এখন খুব কপি পেস্ট করে, আর এআইকে এখন বলে আর্টিকেল অ্যাসাইনমেন্ট লিখে দেয়। এটাও ইমোরাল, ইমোরাল। আর এখন এটাকেও বন্ধ করার জন্য সফটওয়্যার বের হয়েছে, তাই না? যে এটা কি চ্যাট জিপিটি দিয়ে লিখেছে না অন্য কী দিয়ে লিখেছে, এটা মোট 2 মিনিটে 1 মিনিটে বের করে ফেলা যায়। কিন্তু তারপরেও তো অন্যায়টা থেমে নেই, প্রতারণা থেমে নেই। যতক্ষণ না রিয়াল এডুকেশন আমরা দিতে পারবো ততক্ষণ পর্যন্ত মরালিটি আসবে না। আসল এডুকেশনটা হচ্ছে অন্তরে, মাইন্ড সেটিং এবং অন্তরের বিশুদ্ধতা। এই দুটো নিশ্চিত করা না গেলে এই ভলিউম বই দিয়ে কোনো কাজ হবে না। ওয়াজ মাহফিল, খুতবা এগুলো কোনো কাজে আসবে না। আমি যারা শিক্ষার্থী আছে তাদেরকে বলবো, বিকজ তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছো তোমরা অ্যাডাল্ট, তোমরা এখন অনেক কিছু বুঝো। এখন অনেক ছোট বাচ্চাদেরকে, কিশোরদেরকে আমরা অনেক ম্যাচিউর দেখি, কিন্তু তাদের এই ম্যাচিউরিটি তারা আসলে এই সুন্দর জিনিসগুলোতে ইউজ করছে না। কারণ বিশ্বের টেকনোলজি এখন মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে বেশি। জীবনকে এনজয় করা, উপভোগ করা, মজা করা, ফান করা, নানা জিনিস আমাদেরকে পেয়ে বসেছে। দেখেন এই যে মরাল জিনিসটা, এটা অনেক কিছুর সাথে রিলেটেড। যেমন ফাস্টফুড কালচারও কিন্তু ইমরাল। আপনি বাসায় তৈরি করে রান্না খাবার খাচ্ছেন না, মহিলারা এখন আর কিছু রান্না করছে না। দেখেন মানুষের ভালোবাসাটা কমে যাচ্ছে, ফাস্ট ফুডে যাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনি হেলদি ফুড খাচ্ছেন না, মানে পরিণামটাও খারাপ। আর মরাল আমাদের যে মানে অবস্থান, এটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে সব জায়গাটা ঠিক হয়ে যাবে অটোমেটিক। আল্লাহর সাথে আপনার মরাল অব্লিগেশনটা কি, এটা নিয়ে কি একটু ভেবেছেন? আপনার রিলিজিয়াস মরাল অব্লিগেশনটা কি? যেমন 5 ওয়াক্ত সালাত টাইম মতো পড়া, সিয়াম রাখা, তাই না? ইসলামের ইবাদতের প্রত্যেকটার মধ্যে একটা মরালিটি আছে, এবং এর মধ্যে ফিজিক্যাল বেনিফিটও আছে, যেহেতু একটা ব্যায়াম, অনেক কিছু আছে। যারা সায়েন্স পড়েন তারাও এগুলো জানেন। প্রত্যেকটা ইবাদত দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মরালিটির জন্য দিয়ে দিয়েছেন। বলছেন সালাতের ক্ষেত্রে আকিমিস সালাতা লিযিকরি, আমাকে রিমেম্বার করার জন্য তোমরা সালাত পড়ো। তাইলে প্রত্যেক সালাত আপনাকে আল্লাহর সাথে কানেক্টেড করে দিচ্ছে। এর মানেই হচ্ছে আমি সালাতের আগেও খারাপ পথে ছিলাম না, পরেও খারাপ পথে যাব না। আপনি যদি আল্লাহ থেকে ডিটাচড হয়ে যান, আল্লাহকে ভুলে যান, আপনার খারাপ এবং পাপের মধ্যে সম্পৃক্ত হওয়া খুব সহজ হয়ে যাবে। সহজ হবে কি না? আপনি ফজরে ঘুম থেকে উঠেই আল্লাহর সাথে কানেক্টেড হলেন, তারপরে কাজ করলেন অনেকক্ষণ, লম্বা টাইম, দুপুরে আপনি আবার আল্লাহর সাথে কানেক্টেড হলেন। দিবসের শেষের দিকে এসে আসরে আপনি আবার আল্লাহর সাথে কানেক্টেড হলেন। মাগরিব যখন পৃথিবীতে একটা মহা পরিবর্তন হয়ে গেল,
সূর্য অস্ত যাচ্ছে, অস্ত গেল, আপনি আবার আল্লাহর সাথে কানেক্টেড হলেন। এবং বিফোর ইউর স্লিপিং আপনি আবার আল্লাহর সাথে কানেক্টেড হলেন। এবং এইভাবে আপনার জীবনটা দেখেন চমৎকার আল্লাহর গাইডেন্সের মধ্যে মানে আলোকোজ্জ্বল আলোকিত হিসাবে চলতে থাকবে। আপনি আর পথ হারাবেন না। বৎসরে একটা মাস আপনি শুধু উপবাস ব্রত নয়, উপবাস ব্রতের মাধ্যমে আপনার শারীরিক অনেক ভালো কিছু হবে, বেনিফিট আসবে, প্লাস পাশাপাশি আপনি তাকওয়া অর্জন করবেন, তাকওয়াটাকে একটু ঝালাই করবেন সিয়ামের মাধ্যমে। সিয়ামের একটা ফিজিক্যাল অ্যাপ্লিকেশন আছে, একটা রিলিজিয়াস অ্যাপ্লিকেশন আছে, এবং আরও অনেকগুলো তাকওয়া ভিত্তিক বেনিফিটও আছে। সুতরাং সিয়ামও আমাদেরকে অনেক মরাল বেনিফিট দেয়, অনেক মোরাল বেনিফিট দেয়। কোরবানি একইভাবে, হজ, উমরা, সাদাকা, জাকাত। দেখেন ইসলামের এই ইবাদতগুলো মানুষকে যে সুন্দর মরালিটি দেয়, এটা যদি একটু সচেতনভাবে চিন্তা ভাবনা করে আমাদের শিক্ষার সাথে ইন্টিগ্রেট করতে পারতাম, তাহলে এই সমাজটা অনেক সুন্দর হতো। কিন্তু সমাজটা তো অনেক আগ থেকেই একটু বক্রপথে চলেছে। ঐকিক নিয়মটা কি জাকাত আর সাকসেশন অর্থাৎ উত্তরাধিকার সত্ত্বের হিসাবটা করা যায় না? আমাকে কি ঐকিক নিয়মে সুদ কষতেই হবে? ইন্টারেস্ট বেসড অ্যাকাউন্টিং একটা মুসলিম সমাজে যেখানে সবাই একমত যে সুদ হারাম, আপনি সুদের ঐকিক নিয়ম চালু করলেন সেই ছোট্ট সময় থেকে, যখন আমরা সুদই বুঝি না। কিন্তু জাকাত অ্যাকাউন্টিং কেন চালু করছেন না? জাকাতের হিসাব নিকাশ কিন্তু অ্যাকাউন্টিংয়ের সবগুলো দিককে কাভার করে। বাট আমাদের মুসলিমরা বায়াসড হয়ে গেছে ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমের দিকে, ফলে জাকাত অ্যাকাউন্টিং নিয়ে কেউ ভাবতেই দেখছি না বাংলাদেশে। জামিয়াতুল আজহারে কিছু লোক কাজ করছেন, বাট সেখান থেকেও তো আমরা আইডিয়াটা নিয়ে এখানে জাকাত ভিত্তিক অ্যাকাউন্টিং চালু করতে পারি না? অন্যদিকে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, এখানে জাকাতটা ঠিকমতো ক্যালকুলেট করে যদি আদায় করতে পারেন অথবা আদায় করার ব্যবস্থা করতে পারেন, আপনার কাছে আসতে হবে এটা নট নেসেসারি, বাট এটা যদি কালেক্ট করা হয় আর ডিসবার্স করা হয় দারিদ্র বিমোচনের জন্যে কিংবা দরিদ্রদের নানাবিধ উন্নয়ন কাজে, তাহলে চিন্তা করেন কি পরিমাণ বেনিফিট পাবে বাংলাদেশ। কিন্তু সেই মোরালিটি আমাদের নাই, আমাদের নেতাদেরও নাই। জাকাত বাস্তবায়ন করা, এটা তো ইসলাম বাস্তবায়ন হয়ে যাচ্ছে, এই ভয় আছে অনেকের। বিকজ আধুনিক সিস্টেমটা হচ্ছে সেকুলার সিস্টেম, আর সেকুলারিজমের সঙ্গে আপনারা অক্সফোর্ড ডিকশনারিতে দেখেছেন ফ্রি ফ্রম রিলিজিয়ন ইন এডুকেশন, ইন পলিটিক্স অ্যান্ড সোসাইটি। অর্থাৎ আপনার সমাজ, রাষ্ট্র এবং শিক্ষাকে ধর্মমুক্ত করাটাই হচ্ছে সেকুলারিজম। একজন মুসলিম যদি ধর্ম থেকে মুক্ত করে ফেলে এগুলো, তাইলে তো তার মোরালিটি সেখানে থাকে না, এবং সেটাই হয়েছে আজকে। আজকে দেখবেন আমাদের রাজনীতিতে কোনো মোরালিটি আছে বলেন? বরং যে মোরালিটি নিয়ে রাজনীতি করে তাকে সবাই বোকা বলে। সোসাইটি একই অবস্থা। আর এডুকেশন তো পুরোটাই দেখতে পাচ্ছেন। আজকে স্কুলে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে কেউ আর সঠিকভাবে নামাজ শিখতে পারে না, সিয়াম শিখতে পারে না, ইমান শিখতে পারে না, আকিদা শিখতে পারে না। অথচ এটা মুসলিম দেশের এডুকেশন। এগুলো নিয়ে আমাদের প্রিয় ভাইয়েরা ভাবতে হবে। নৈতিক শিক্ষাটা খুবই প্রয়োজন, কিন্তু নৈতিক শিক্ষা, মুসলিমদের নৈতিক শিক্ষা হবে কোরআন সুন্নাহ থেকে উৎসারিত। আল কোরআন এবং আস সুন্নাহর চাইতে ভালো কোনো রিসোর্স কোথাও নাই, এই মহাবিশ্বের মধ্যে নাই। আপনি আর কোথাও থেকে এত নিখুঁত, এত সুন্দর মোরাল এডুকেশনটা পাবেন না। যেহেতু এই মোরাল এডুকেশনের প্রবর্তক হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার পক্ষ থেকে এনেছেন? আল্লাহর পক্ষ থেকে এনেছেন। আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব মোরাল এডুকেশনটা তার ম্যানুয়াল থেকে নিতে হবে। আর তার ম্যানুয়ালটা হচ্ছে আল কোরআন, তার ম্যানুয়ালটা হচ্ছে আল কোরআন। আল কোরআনের বিশদ ব্যাখ্যা হচ্ছে আস সুন্নাহ বা আল হাদিস।
ফলে আপনাকে আমাকে এই জিনিসগুলো চিন্তা করে আমাদের শিক্ষাকে একটু সাজাতে হবে। একজন মুসলিম যখন শোনে যে আখলাক তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা কিয়ামতের দিন তার মিজানকে সবচেয়ে ভারী করে দেবে, তখন সে যে মোটিভেশনটা পায়, পৃথিবীর আর কোনো মোটিভেশনকে এটার প্যারালাল থাকতে পারে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে যে তোমাদের মধ্যে সবচেয়ে সর্বোত্তম সেই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর। আমি যখন মদিনা থেকে ফিরলাম, আমাকে বলল যে আপনার কত টাকা আছে, আপনার গাড়ি বাড়ি এগুলো আছে কি না, আমাদের অমুক তো আপনাদের থেকে অনেক ভালো পজিশনে চলে গেছেন, কি হয়েছে তার ব্যবসা হয়েছে, তার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। আমাকে যে আমি একজন আরবি ইসলামী শিক্ষিত, আমাকে এভাবে বলছিল আমাদের বন্ধু মহলেরই কেউ কেউ। তার মানে হচ্ছে, দেখেন আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে মরাল পজিশন যার বেস্ট, সে বেস্ট হিউম্যান বিইং ইন দ্য সোসাইটি। অথচ আমাদের বন্ধুরা, আমাদের চারপাশের লোকজন বলছে যার পয়সা বেশি সে সবচেয়ে বেস্ট, সে সবচেয়ে সফল, কার কয়টা গাড়ি কয়টা বাড়ি আছে। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে প্রিয় ভাইরা। যারা ক্যারিয়ার নিয়ে ভাবছো, তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছো, তাদেরকে বলবো শুধু টাকা পয়সা দিয়ে ক্যারিয়ার গড়ার চিন্তা করা উচিত হবে না। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক ওয়ার্কশপ হয়, অনেক কিছু হয়। এন্টারপ্রেনারশিপকে ইসলাম পছন্দ করে, দেশের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, ব্যক্তিগত উন্নয়নের জন্য, প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য এটা খুব প্রয়োজন। কিন্তু এর মানে এই নয় যে টু মেক মানি। এই টার্গেটটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ক্ষমতা, টাকা, দুনিয়ার ক্যারিয়ার তৈরি করা, এটা যাদের একমাত্র লক্ষ্য, তারা মরালিটি হারায়। অতএব আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, আমরা যেন আমাদের মরালিটি না হারাই, আমরা যেন মানব সম্পদে পরিণত হই। মানুষ তখনই সম্পদ হয় ইসলামের দৃষ্টিতে যদি তার মরালিটিতে কোনো ঘাটতি না থাকে, যদি সে নৈতিকতা বোধ সম্পন্ন একজন মানুষ হতে পারে, যদি সে একজন প্র্যাকটিসিং মুসলিম হতে পারে। কারণ এর মধ্যে তার কোনো ক্ষতি নেই। 5 ওয়াক্ত সালাত পড়ে আপনারা কি কখনো দেখেছেন আপনার ক্ষতি হয়ে গেছে? রমাদানের সিয়াম রেখে আপনি কি মনে করেছেন আপনাদের কেউ কি বলবেন যে আপনি চাকরি হারিয়েছেন? কুরবানি করার কারণে আপনার দারিদ্র এসে গেছে, কেউ কি বলবেন সেটা? এগুলো কখনো হয়নি। তাহলে একটু কি চিন্তা করার প্রয়োজন না যে ইসলামের এই ইবাদতগুলো পালনের মধ্য দিয়ে মুসলিম সমাজের উন্নয়নই হয়, তার নৈতিক উন্নয়ন হয়, তার ইবাদতের উন্নয়ন হয়, সে আল্লাহর নিকটবর্তী হয়, তার ঈমান এবং তাকওয়ার মান বাড়ে, এবং ঈমান তাকওয়ার মান বাড়ার কারণে সে আল্লাহর পক্ষ থেকে, উপর থেকে এবং নিচ থেকে, উভয় দিক থেকে সে বারাকা প্রাপ্ত হয়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত, তাকওয়া অবলম্বন করত, আল্লাহ বলছেন, তাহলে অবশ্যই আমি তাদেরকে আসমান এবং জমিনের বারাকা উন্মুক্ত করে দিতাম। আপনারা যে উন্নয়নের কথা বলছেন, একটা কম্প্রিহেন্সিভ টোটাল ডেভেলপমেন্ট হচ্ছে এই বারাকা। আর যে উন্নয়নের কথা আমাদেরকে শেখানো হয় পাশ্চাত্য থেকে, সেটা সোশ্যাল ডেভেলপমেন্ট না, সেটা হলো বৈষয়িক, অর্থাৎ অর্থনৈতিক, ইকোনমিক ডেভেলপমেন্ট, টাকা বাড়ানো, মানি মেক করা। আজকের পেপারে আমরা দেখলাম ইলন মাস্ক পৃথিবীর সর্বপ্রথম $500 বিলিয়ন মালিক হয়েছে, কিন্তু তার নাকি একটা বাড়িও নাই, এটাও দেখলাম। তাই না? একটু ভাবার অবকাশ আসে না? তাহলে টাকার মালিক হওয়া এটাই কি আমাদের একমাত্র লক্ষ্য? মুসলিমদের লক্ষ্য কখনোই এটা নয়। মুসলিমদের আসল লক্ষ্য হওয়া উচিত আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়া এবং আল্লাহর কাছে পুরস্কার পাওয়া। মুসলিমদের এটাও জানা উচিত তার পার্মানেন্ট রেসিডেন্স এই পৃথিবী নয়, তার পার্মানেন্ট রেসিডেন্স হচ্ছে কোথায়? আখিরাতে, জান্নাতে। সে পিয়ার পাওয়ার জন্য যদি ট্রাই করে, তাহলে জান্নাতের পিয়ার তার দরকার, দুনিয়ার পিয়ারের কোনো প্রয়োজন আমাদের নেই। কারণ আপনি আসলে দুনিয়া স্থায়িত্ব পাবেন না, কার যে কখন মৃত্যু আসে কেউ আমরা জানি না। ফলে
যারা আখিরাতমুখী চিন্তা করে, কোরআন বারবার আখিরাতের কথাই বারবার বলছে, অবিল আখিরাতে হোম ইউকিনুন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ। এভাবে আখিরাতের কথা বারবার বলেছে। আখিরাতমুখী চিন্তাই দুনিয়ার এই বিপর্যয়, এই অধপতন, এই আখলাকি এবং অশ্লীলতা এসব কিছু থেকে আমাদেরকে রক্ষা করতে পারে, এবং তখনই আমরা মানব সম্পদে পরিণত হব। তাহলে ইসলামের যে ঈমান, যে আকীদা, যে তাকওয়া, যে আদল, যে ইনসাফ, যে সুন্দর আখলাক, এগুলো মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব সম্পদে পরিণত করে। কিন্তু পৃথিবীর একটা শ্রেণী যারা নৈতিকতা বিরোধী, যারা পৃথিবীর বিপর্যয় সৃষ্টি করতে চায়, যারা পৃথিবীতে অরাজকতা তৈরি করতে চায়, অধপতন চায়, অশ্লীলতা চায়, তারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়। আমাদেরকে এটাও ভালো করে জানতে হবে, এবং তাহলেই হয়তো আমরা আমাদের সত্যিকারের পথ খুঁজে নিতে পারবো। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তার দেওয়া এই যে প্রোগ্রাম, নৈতিকতার প্রোগ্রাম, সেটা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন। তিনি যেন আল কোরআন এবং আস-সুন্নাহ বোঝার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রোল মডেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সিরাত, তার সুন্নাহ পড়ে, তাকে বুঝে, তাকে রোল মডেল হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ যেন তাকে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুকরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصالحين المؤمنين المخلصين المتقين. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المقربين ومن عباده المتقين، ونسأله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى، ويجعلنا وإياكم من الذين يستمعون القول فيتبعون أحسنه. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ মানুষ রূপে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে যেমন আমাদের একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স দিয়েছেন, অ্যাপিয়ারেন্স দিয়েছেন, খুব সুন্দর করেছেন, পাশাপাশি আমাদেরকে একটা আকল দিয়েছেন এবং ইলমের জন্য একটা রিসোর্সও দিয়েছেন। আকল যেটা আমাদের হিউম্যান ইন্টেলেক্ট এবং আমাদের হার্ট, যা দিয়ে আমরা উপলব্ধি করি, আর ইলম বা জ্ঞানের যে ট্রেজার সেটি হচ্ছে আল কোরআন এবং আস-সুন্নাহ। আমাদের আকল দ্বারা আমরা যেমন বেনিফিটেড হই, ঠিক তেমনি আমাদের মনে রাখা উচিত ইলমের বেনিফিট আরও অনেক বেশি। আকলটা লিমিটেড, প্রত্যেকে যে বুদ্ধি দিয়ে কাজ করছেন এটা লিমিটেড, বাট ইলমটা এসেছে আল্লাহর পক্ষ থেকে ওহী রূপে। সেখানে বিশ্ব মানবতার জন্য একটা চমৎকার গাইডলাইন আছে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই গ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই, আর এটা হলো মুত্তাকিনদের জন্য গাইডেন্স, হেদায়াত। ফলে আমার আপনার সকলেরই উচিত হবে এই গাইডেন্সটাকে ভালো করে বোঝা এবং সেটাকে গাইড হিসাবে গ্রহণ করা। আমরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন না হই, আমরা যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসাবে গ্রহণ করা থেকে বিচ্ছিন্ন না হই, এবং তাকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা যেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব হিসাবে গ্রহণ না করি। তাহলে এই ডিজাস্টারটা হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে সে বিপদ থেকে রক্ষা করেন, বরং আমরা যেন আমাদের শিক্ষা, দীক্ষা, প্রশিক্ষণ, তারবিয়া, তালিম এসব কিছুর মধ্য দিয়ে আত্মগঠন করি এবং আলোকিত মানুষ হই। আমরা যেন মোরাল যে অ্যাপ্লিকেশনটা ইসলাম আমাদের উপর ইম্পোজ করেছে, আমরা যেন সেটাও ভালো করে বুঝে নেই, ধারণ করি। তাহলেই ভালো মুসলিম হওয়ার পথটা আমাদের সামনে উন্মুক্ত হবে। আজকে
মুসলিমদের অবস্থা দেখে যেটা বোঝা যায়, মানে মনে হয় যেন পৃথিবীর নিয়মকানুন ভঙ্গের দিক থেকে এবং পিছিয়ে পড়া জনপদ হিসাবে মুসলিমদের আর কোনো বিকল্প নাই। প্রত্যেকটা জায়গায় পিছিয়ে আছি আমরা, মরালিটির দিক থেকে পিছিয়ে আছি, ধোঁকাবাজি প্রতারণার দিক থেকে এগিয়ে আছি, আবহাওয়া নষ্ট করার দিক থেকে এগিয়ে আছি, ভালো কিছু করার দিক থেকে পিছিয়ে আছি, তাই না? এটা মুসলমানদের এখন একটা অবধারিত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে আমাদের দুর্বল শিক্ষা ব্যবস্থার কারণে এবং পরজীবী শিক্ষা ব্যবস্থার কারণে। মুসলিম শিক্ষা ব্যবস্থা মুসলিম গবেষকদের দ্বারা পরিচালিত হতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, আমাদের কলেজ শিক্ষা, আমাদের মাধ্যমিক, আমাদের প্রাইমারি শিক্ষা, এই সব কিছুকে নতুনভাবে ঢেলে সাজানো প্রয়োজন এবং কারিকুলাম সমৃদ্ধ করা প্রয়োজন এবং সেখানে নৈতিক শিক্ষাকে হাইলাইট করা, ফোকাস করা প্রয়োজন। আসুন সেভাবেই আমরা কাজ করতে থাকি। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সাফল্য দিবেন এবং আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেবেন যেন আমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকেই ভালো কাজে তৌফিক দান করেন।